কি সমস্যা তোদের? আমাদের শরীরে পাড়া দিস। পাড়া মারছে? কেন পাড়া দেয় তোদের শরীরে? বইসা ছিলাম কোথায় বসেছিলে? পুকুর পাড়ে। পুকুর পাড়ে। পরে? পরে কি হয়েছে? তারপর আসছি কোথায় আসছো? শরীরে। কে বলছে শরীরে আসতা? কে বলছে তোমাদেরকে আসতা? আহ! চালু করে কত? কেউ বলে নাই। বলে নাই। তোমাদেরকে পাড়া দিছেন কয়বার? একবার। তোমরা ক্ষতি করতেছো এবং যন্ত্রণা নিতেছো কতবার? অনেকবার। অনেকবার। যখন পাড়া মারছিল তখন এই বোনটা তোমাদেরকে দেখতে পারছিল? দেখা নাই। তাহলে দোষ কার? ওর। আহ! সে দেখতে পারছে না, দোষ কার? তোরা ওইখানে আছিলে, বসে আছিলে, সে যখন এখান দিয়ে যাইতেছিল, জানোস যে তোরা এখানে যে বসে থাকস সে পাড়া মারবে, তাহলে এখান থেকে অন্য জায়গায় যেতে পারলেন না? আমরা এই জায়গায় থাকি। এই জায়গায় থাকস। তাই বেয়াদব, ইয়ার বলে পিঠটা মধ্যে ক্লাব একবার সত্যি করে কো, কতদিন ধরে পছন্দ করস? পাড়া মারছে অজুহাত দেখাস, একবার বুকটা মধ্যে লাগুক একবার। চলো করে কো, কতগুলো যন্ত্রণা করে, কত যন্ত্রণা পায়, কষ্ট পায়। পছন্দ করস কতদিন ধরে? 6 বছর। 6 বছর। তাহলে এটা কষ্ট দিয়ে পাড়া মারছে? কবিশের বাচ্চা করতেছ। তোরা সর্বমোট কয়জন? সর্বমোট 7 জন। 7 জন। এর ভিতরে হিন্দু কয়জন? 4 জন। মুসলিম কয়জন? 3 জন। 3 জন। পুরুষ কয়জন? 6 জন। মহিলা কয়জন? 1 জন। মহিলার বয়স কত? 18। 18। সে হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তোমরা সবকিছু জানো, বুঝো, তাহলে একটা মানুষকে যেমন ভাবে কষ্ট দেও, পছন্দের মানুষকে কি করতে হয় বলো তো? স্নেহ করতে হয়। স্নেহ করতে হয়। তাহলে তোমরা এতগুলো যন্ত্রণা কেন দিছো? ও কথা মানে না। সে কথা মানে না? কি ধরনের কথা মানতো তোমাদের? আমাদের সাথে যাইতে হইব। তোমাদের সাথে যাইতে হইব? কোথায় যাইবো? আমাদের জগতে। তোমাদের জগৎ? তোমাদের জগৎ কোথায়? তোমাদের যে জগৎ আছে, জগতের নাম কি? কোথায়? ঠিকানা কই? কথা বলো। পরিস্থান। পরিস্থান? পরিস্থান কোথায়? বাংলাদেশে না অন্য দেশে? ইন্ডিয়ায়। ইন্ডিয়ায়? ওইখানে এসে তোমাদের পরিস্থান? আচ্ছা, তোমাদের সাথে যাইবো, তোমরা কি তাকে বউ হিসাবে নেবা? সাথী হিসাবে। সাথী হিসাবে? তোমার সাথে, তোমাদের সাথে যাইবো অবশ্যই, কিন্তু তোমাদের বেয়াদবির যে মূল বিষয়টা ওইটা তো তোমরা জানো। জানি। এই রোগীকে তোমরা ধরছো, এই রোগীকে পছন্দ করো, রোগীর বিয়ে হয়েছে, হয়েছে না? ওনার জামাই আছে, এরপরে ওনার পরিবার আছে, ওনার শরীরে যে ঢুকছো, ওনার শরীরে যে এভাবে আসো এবং যন্ত্রণা দিয়ে কষ্টে দিও, ওনার জামাইয়ের সাথে আজ পর্যন্ত বলছো? ওনার জামাইরা তো আমরা ক্ষতি করি না, ওনার জামাইরা তো শ্রদ্ধা করি। হ্যাঁ, শ্রদ্ধা করো, শ্রদ্ধা করো, তাহলে তাকে কেন ক্ষতি করো? আমার কথা শুন, এই বেটার পেটের শরীরে যে হাজির হইছস, তার জামাইয়ের সাথে বলছস? না। বলছস না? এই মেয়েটার বাবা মা আছে, ভাই বোন আছে হয়তো, তাদের সাথে বলছো যে এরকম এরকম ঘটনা? বলি নাই। বলো নাই। যদি না বলো, কেমন, যদি না বলো তাহলে তুমি কেন আর একটা পুরুষ মানুষের বউর শরীরে তুমি আসবা? এক। দ্বিতীয় কথা হয়েছে, কেন অন্য একটা জিন হইয়া তোমরা একটা মানুষের উপর ভর করবা এবং কষ্ট দিবা, যন্ত্রণা দিবা? এগুলো কে বলছে তোমাদেরকে? কে বলছে? কেউ বলে নাই। তোমাদের পরিস্থানে কোন মানুষ, মানুষ মানুষকে কোনো জিন নিছে আজ পর্যন্ত? রেকর্ড আছে? না। রেকর্ড নাই। তাহলে তোমরা কেমন ভাবে বলো যে পরিস্থান তোমরা নিয়ে যাবে, ওইখানে তোমাদের মতো চলবো? আজ পর্যন্ত কোনো জিন পারছে তাকে নিয়ে বসবাস করার জন্য? পারে নাই। পারে নাই। তাহলে তোমরা কেন এই ধারণাগুলো করো? তোমরা বুঝো না? হ্যাট! কবিশের বাচ্চারা করতেছস, বুকে কয়টা বান মারছস?
4টা। চারটা। এই চারটা বানের মধ্যে বানে কতটুকু কষ্ট পাইতে জানো? দেখতো, এই চারটা বানের কার্যকারিতা এই মুহূর্তে তোদেরকে 1 মিনিটের জন্য দিচ্ছি। দেখিস তোরা কেমন ভাবে বহন করস। ইয়া রব্বুল আশিল করিম, এই চারটা বানের কার্যকারিতা এই মুহূর্তে এখানে যে জিনগুলো আছে তাদের শরীরের মধ্যে লাগুক। যেমন ভাবে কষ্ট করছি তারা যেন এমন ভাবে কষ্ট পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো বহন করে দেখো যে কেমন লাগে, ভালো লাগে না কেমন লাগে এটা জানাই। কিরে ভাই, ভালো লাগতেছে? না। হ্যাঁ, কষ্ট লাগতেছে? হুম। কি কি কষ্ট লাগতেছে, কোথায় লাগতেছে বলো তো? কলিজায়। বলে যাই কেমন কষ্ট লাগতেছে। নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। তারপর? ব্যথা করে। তারপর? অস্থির। তারপর? কষ্ট হইতেছে অনেক। অনেক কষ্ট হচ্ছে। এই যে কষ্টটা এই বোনটা বহন করছে। তাহলে চিন্তা করো, তোমাদের বানের তীব্রতা যদি তোমরা বহন না করতে পারো, একটা মানুষ কেমনে বহন করে? হ্যাঁ? কেমনে বহন করে? মাথার মধ্যে কয়টা বান মারছস? একটা। একটা। দুই পায়ের মধ্যে? একটা। একটা। এই বোনটার সাথে কতবার জিনা করছস? কয়জন করছস? করি নাই। জ্বরে তো কয়টা বান মারছস? একটা। একটা। জিনা করো নাই? এই, তুই তোরা জানাস না যে আমার এখানে ট্রেনিং ব্রেনিং চলে না? কয়বার করছস জিনা? করি নাই, শরীর ইয়া বদ্ধ। রব্বুল আশিক, এর সেই পুরুষ লিঙ্গের মধ্যে যারা যারা জিনা করছে মিথ্যা বললে তাদের ওইখানে যেন আঘাত লাগে। আল্লাহু আকবার। দিবারো? করি নাই। করো নাই? লাগছে কয়জন আঘাত? লাগে নাই। লাগে নাই? আঘাত লাগে নাই? আচ্ছা, তাহলে ওই জড়াইতে কেন বান মারছো? ওর স্বামীর জন্য। ওর স্বামী যাতে তার কাছে না আসে হ্যাঁ। এবং সে যাতে কষ্ট করে, হ্যাঁ। তাদের বিশেষ কাজে যাতে ঝামেলা হয়, হ্যাঁ। হ্যাঁ, তার স্বামী যাতে দূরবর্তী থাকে এবং সে যাতে ও নিয়ে কাজ করে, এটার জন্য। হুম। আচ্ছা, আর বুকের মধ্যে যে বান মারছো, বুকের মধ্যে কি বান মারছো? ওর নিঃশ্বাস ফেলাতে যত কষ্ট হয়। আরে এতে কি হবে তাদের সংসার জীবনে? ঝামেলা হবে। ঝামেলা হবে। আচ্ছা, আর মাথার মধ্যে যে করছিস একটা? ওর সংসার ভাঙার কারণে। সংসার ভাঙার কারণে, যাতে বিচ্ছেদ ঘটে, স্বামীকে দেখলে যাতে ও নিয়ে কাজ করে, রাগ জিত উঠে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মাথার মধ্যে যে বানটা মারছো কেমনে মারছো? তাবিজ না কোনো মন্ত্র তন্ত্র পড়িয়া? তাবিজ না মন্ত্র। মন্ত্র। এই মন্ত্রটা বলো। এই মন্ত্রটা বলো। আর চালু করে বলো। কি মন্ত্র দেখি শুনি, বলো না কেন? সূরা কাউসার, হুম। সূরা পালাক হুম। আর সূরা ইয়াসিনের 300 নম্বর আয়াত। 300 নম্বর আয়াত। হুম। সূরা ইয়াসিনে কতগুলো আয়াত আছে কইতে পারবা? সূরা ইয়াসিনে কতগুলো আয়াত আছে সর্বমোট, জানো? না। জানো না? না। তাহলে কেমনে কও যে সূরা ইয়াসিন 300 নম্বর আয়াত? কেমনে বলো? কিরে ভাই, কেমনে বলো? সূরা ইয়াসিনে 300 নম্বর আয়াত আছে। আয়াত দিয়েছে মাত্র 83 আয়াত। 300 নম্বর আয়াত। সত্যি করে দেখো, মিথ্যা বলছিস কেন? চালু করে দেখো, মিথ্যা বলছিস কেন? কোন আয়াত, কি মন্ত্র পড়ছিলে? চালু করে দেখো, যেটা পড়ছিলে বলতে হইবে। ইয়া রাব্বুল মাথা মধ্যে লাগো। আল্লাহু আকবার। কি মন্ত্র পড়ছস? চালু করে বল, কি মন্ত্র পড়ছিলে? তাবিজ দিয়া। তাবিজ। তাবিজের মধ্যে কি লেখা ছিল? লেখা না। তাহলে? ওর কাপড়, হুম। ওর চুল, হুম। ওর নখ, হুম। এগুলা দিয়া। ওর কাপড়, চুল, নখ, এগুলো দিয়ে কিভাবে কি করছো? তাবিজে বইরা হ্যাঁ। আমাদের ইয়া হুজুরে কইরা দিস। কোন হুজুর? আমাদের হুজুর। তোমাদের হুজুরের নাম কি? তোমাদের হুজুরের নাম কি? উমর। হ্যাঁ?
উমর। উমর, সে জিন না মানুষ? জিন। জিন। সে কোথায় আছে এখন? কুরিস্তানে। পরিস্তানে। তার বয়স 183। 183। ওকে, দৌড়ান হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে নাও, আমার হাতে না। হ্যাঁ। এই আমি ধরে আনছি আমার হাতে। হ্যাঁ, চালু করে রাখো। কেন মিথ্যা বললি? মিথ্যা বলছিস কে? অপরিস্থানে আছে না? কোথায় আছে? এই শয়তানের বাচ্চা হইতেছিস। চালু করে রাখো। তোরা বান মারছ এগুলো কি বান মারছিলি? কি পরে? এইগুলা দিয়াই। এগুলো দেয়। তাহলে হুজুরের দূর দেশ কেন? মন্ত্র কি পড়ছিলি এটা বল। আমি এই মাত্র কোনো হুজুরে ধরে আনছি না, কেন মিথ্যা বললি? আর মন্ত্র কি পড়ছিলি এটা বল, না হলে আজকে মাইরে দেবো। চিন্তা করছে। মন্ত্র কি পড়ছো? চালু করে রাখো। ওর চুল, কাপড়, আর কি? নখ। নখ। এগুলোর মধ্যে মন্ত্র কি ফালাইছ? মন্ত্র কি পড়ছ? হ্যাঁ, কথা বলো। বলস না কেন রে? বলবি? দিতে মারা। একবার বল, চালু করে বল। মাইরে বল একবার আইস। চালু করে বল। ইয়ার মাথার মধ্যে লাগুক। একবার চালু করে বল। একবার চালু করে বল। কি মন্ত্র পড়ছিলি? চূড়া জিন। সূরা জিন। সূরা জিন পড়ছস? কি হইছে ওদে? সূরা জিন পড়ছিলি? হ্যাঁ। তোরা পড়ছস? না, কে পড়ছে? আমাদের হুজুরেই। তোদের হুজুরে? হ্যাঁ। তোদের হুজুরে সূরা জিন পড়ছে? হ্যাঁ। পরে আমি ধরে আনলাম, পরে সূরা জিন পারবো? জানি না। তো জানো তাহলে বলা কেমনে? উনি আমাদের বশ করে দিছে, উনি নিয়ে দিছি আমরা কই নিয়ে দিছে? ওনাদের কাছে। রোগীর কাছে? হ্যাঁ। ও আমাদের মানে হুজুরের তোদেরকে কাছে। ওই জিন বস করছে হ্যাঁ। এবং সে তোদেরকে ওখানে নিছে, হ্যাঁ। আর তার কাছ থেকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে তোর মানুষকে ক্ষতি করস হ্যাঁ। বা এই রোগীকে ক্ষতি করছস। হ্যাঁ, ক্ষতি করতে পারি নাই, হ্যাঁ। শুধু বশ করে রাখছি। কাকে? রোগীকে হ্যাঁ। বস করে রাখছো? যে তোদের মানে ইশারায় চলবে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে ওই হুজুর তোদেরকে কিভাবে বস করছে? আমরা জানি না। জানোস না? তাহলে এই হুজুরের কথা মতো কি তোরা উঠে বসে করস? আমাদের হুজুরে যা বলে আমরা তাই করি। তাই করস? ইয়া রব্বুল আলামিন, আমি যাকে বলতেছি ওকে দিলেন আমার তৌফিক দান করো, আমি আল্লাহু আকবার। লোক, ইয়া রব্বুল আলামিন করিম। এই তোর নাম কি? ছেলে করে বল তোর নাম। এই তোর নাম কি? ছেলে করে বলো। তোর দোয়াই দিচ্ছে এই জিনগুলো। তোর নাম কি? কথা বল। ইয়া রব্বুল আলামিন করিম, কথা বলে না। নাম কি তোর? দিদা মারা কিছু? নাম বল, তোর নাম। আল্লাহু আকবার, চালু করে বল। নাম কি? বিদিরে করতেছস? তুই পার মধ্যে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? জবাই করে কিন্তু বাইতে ফালাই যাম, বুঝিস? তোর নাম কি? উমর। উমর। হ্যাঁ, উমর কিন্তু অনেক সুন্দর নাম। নাম সুন্দর না? তা আমরা কেন, তোর কাজের মধ্যে কেন এত গুমর? কহ উমর, তোর কাজের মধ্যে এত কেন গুমর? মাথার মধ্যে যে বিচ্ছেদের বান মারছস, এই মন্ত্রটা বল। উমর, এই উমর, মন্ত্রটা বল। কি পড়ছিলি? কোরআন আয়াত না কোন তন্ত্র মন্ত্র? দ্রুত কথা বলো। কোরআনের আয়াত না তন্ত্র মন্ত্র? আমি মুসলিম, কোরআনের আয়াত পড়ছি। কোরআনের আয়াত কোনটা পড়ছিলা? সূরা জিন। সূরা জিন কয় নম্বর আয়াত? 14 নাম্বার। 14 নম্বর আয়াত। এটা পড়ে কি পড়ছিলা? তাবিজে পড়ছিলাম লিখা। হ্যাঁ, চুল, কাপড়, নখ। হ্যাঁ। সূরা জিনের 14 নম্বর আয়াতে কি আছে দেখি তাহলে। পরে এইগুলো তার মাথার মধ্যে লাগাইছো? না, ওর ঘরে। ওর পরে কোথায়? ওর লাল রেগে। লাল রেগে? হ্যাঁ। ওইখানে রাখলে কি হয়েছে পরে? ওর মাথায় যন্ত্রণা হয়। ওর মাথায়
লাল রেগে, হুম। লাল রেগে দিলে মানে ওই যে লালটা যেমন যন্ত্রণা তেমন নাকি? হ্যাঁ, বিষয়টা এমন না? ওই ঘরে থাকলে হ্যাঁ যন্ত্রণা হইব, এটা এমন? এই ঘরে থাকলে ওই ঘরে থাকতে যন্ত্রণা হইব, লাল জায়গার মধ্যে রাখলে যে যন্ত্রণা এমন তো নির্দিষ্ট নাই, তাই না? আমি রাখছি এই জায়গায়। আচ্ছা, সূরা জিনের কয় নাম্বার 13। পরে আসছ তুই? কিন্তু স্পেরো বুঝিস। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা। এই সূরা জিনের 13 নম্বর আয়াতে কি? আয়াতটা পড়ো, বলো তো আয়াতটা। না লিখছিলে? লেখা ছিল কিভাবে লিখছে দেখিয়া? না। আচ্ছা, এখানে কি লেখা আছে? আয়াতের অর্থ এমন কিছু যে, আর আমার যখন হৃদয়তে বাণী শুনলাম তখন তার প্রতি, আর আমরা যখন হৃদয়তের বাণী শুনলাম তখন তার প্রতি ঈমান আনলাম। যে ব্যক্তি তার রবের উপর ঈমান আনবে তার অধিকার বিনষ্ট হওয়ার কিংবা অত্যাচারিত হওয়ার ভয় থাকবে না। এখানে বলা হয়েছে কি, আর এটা এটা পড়লে এমন হয়, এটা পড়লে এমন হয়, এই শয়তানের করে শয়তানরা করতেছ, হ্যাঁ এই কোরআন আয়াত পড়লে এমন হয়। লাঠি উদয় হইতেছে, হয়ে গেছে রে, মাইরালটা মনে হইতেছে। বান কাট, বুকের বান্ডি কাট, মাথার বান্ডা কাট, বুকের বান্ডা কাট, চালু করে কাট। আমি কাটমু, শর্ত আছে। শর্ত কি আবার বল? ওর বাড়ি বদ্ধ করতে হইব। বাড়িটা কি তোর বাপের? আমরা এই বাড়িতেই থাকি। তোরা ও এই বাড়িতে কেন থাকস? অনেক বছর ধরে। কেন থাকস তোরা এই বাড়িতে? ওর দাদা শ্বশুর আনছে। কে আনছে? ওর দাদা শ্বশুরের সাথে আমরা ছিলাম। আজকে আমার সাথে থাকবি, আজকের পর থেকে মুসলিম হয়ে এই যে আমার এখানে আমার 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 জিনের মাদ্রাসা মসজিদ কোথায় দেয়া হাত দি। আমরা পারবো না, আমরা দায়ী বুদ্ধ ওই জায়গায়। হ্যাঁ, আমরা ওই জায়গায় আচ্ছা ওই জায়গায় থাক, তাহলে সমস্যা নাই, কিন্তু প্রতিপালন যেত না। বাড়ি বন্ধ করা যায় এমন কোন তদবির আছে? হ্যাঁ, বেয়াদব, এমন কোন তদবির আছে বাড়ি বন্ধ করা? আজ পর্যন্ত পাইছস তোরা? হ্যাঁ, কত বল আজ পর্যন্ত পাইছস যে বাড়ি বন্ধ করে রাখা যায় এমন কোন তদবির আছে? কোন মানুষ পারছে এবং কোন বাড়িতে এমন কোন জিন করতে পারে এমন রেকর্ড পাইছস তোরা আজ পর্যন্ত? কথা বল। ও থাকতে পারবো না। কে থাকতে পারবো না? ও কেন ওই বাড়িতে থাকতে পারবো না? না। তাহলে তোদেরকে মেরে ফেলবাম, যা, এত হিসাব লাগবে না। তোরা বিদ্রোহী করা শুরু করছ, মারা কিছু বলার আছে? তোরা থাকতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা থাক, তোরা তো আমাকে মারা কিছু বলার আছে? আমরা মারলে একজন না একজন আছে, ওদের সমস্যা হইবই। একজন একজন না আছে, কে আছে? আমাদের বংশ অনেক বড়। তোদের বংশ বড়, তোদের বংশ কি ধ্বংস করে গেল? সব বংশ একেবারে ধ্বংস করে গেল। আমার চিনস? এই চিনস আমারে? চিনস? তোদের বংশ কি? তোদের বংশ আছে, আল্লাহর কোরআন আছে না? বংশ একবার একবার পাকড়া করে গেল একবারে। আমরা কোরআন মুসলিম হইয়াও কইতাছি, হিন্দু হইয়াও কইতাছি, আল্লাহর কোরআন থেকে কইতাছি উনি এই বাড়িতে থাকতে পারবো না কয়েকদিন। এই বাড়িতে আমার এখান থেকে চিকিৎসা নিলে এই বাড়িতে থাকবো, তোরা এই বাড়িতে থাকতে পারবে না। পারবে? আমার কাছ থেকে চিকিৎসা নিলে এই বাড়িতে থাকবো। আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য আসছি, যে না থাকার জন্য বাড়ি বড় বড় আছে। হাত কথা বল। ওনারা তো বাড়ি একবারে ছেড়ে দিতে বলি নাই। তাহলে তোরা একবার বাড়ি ছেড়ে দি। আমরা পারবো না। তাদের বাড়িতে যে তোরা তাহস, বাড়িটা কি তোর বাপে? হাট, এ রোগীর বাপে। তোমরা এই বাড়িতে দেখো, রোগীর পরিবার কেউ জানে? জানে। কে জানে? অনেকজনই জানে। তাহলে জানে, জানার মতো থাকো। ওগার শরীরে অনেক জানে তাহলে জানার মতো থাকো, তাহলে কেন ক্ষতি করবো তোমরা? তোমাদের কাছে মানুষ যায়, মানুষের কাছে তোমরা কেন আসো? একটা মানুষ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, তোমাদেরকে যেমন স্বাধীনতা দিয়েছে চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, তোমার দিয়েছে না? দিছে। তাহলে তার স্বাধীনতা তোমরা, রোগী যেমন স্বাধীনতা তার আছে, তোদেরও স্বাধীনতা আছে, আছে না? আছে। তাহলে স্বাধীনতা ব্যবহার করবা, পারবা? আমরা ওনার ক্ষতি করবো না। উনি 19 বছর বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, 18 মাস উনি বাড়িতে থাকতে পারবো না। তোরা কিন্তু আমার মাথা নষ্ট করে দিচ্ছিস, বুঝিস? হ্যাঁ, মাথা নষ্ট করে দিচ্ছিস কিন্তু। আমার কথা বুঝাস তোরা? বুঝছি। তাহলে আজকের পর থেকে রুগী ওখানে থাকবো, তোরা তোদের মধ্যে থাকবি। পারবে না? পারতে না দেখো, না পারলে আমার আমার অভিযান কিন্তু আমি এই মুহূর্তে তোদের উপর চালু করবো। রুগীরা কোনো ক্ষতি হতে পারবে না, তোরা যাতে কোনো ক্ষতি হতে না পারস। আজকের পর থেকে
রোগীর স্বাধীনতা রোগীর চলবো, তোদের স্বাধীনতা তোরা চলবি। রোগীর বাবার বাড়ি, রোগীর থাকবো, খাইবো, চলবো, ঘুরবো, ঘুমাইবো, সবকিছু করবো, এগুলো সব স্বাধীনতা দিতে হবে। পারবে না পারতে না? কথা বুঝে না কইবি, নাহলে কিন্তু আমি কঠিন পদক্ষেপ নিলাম, বুঝিস? উনি 18 মাস না থাকলে আমরা এই মতো এই বাড়ি ছেড়ে চলে যাবো। 18 মাস না, একদিনও দেয় তার বাপের বাড়ি, তার প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা তখনই যাইবো, আইবো, খাইবো, ঘুমাইবো। আমরা তো উনারাই আনছে, আমরা তো আসি নাই। হ্যাঁ, ওনারা আনছে তো, তোমাদের মধ্যে তোমরা দেখো, তার মধ্যে সে দেখবো। কে 18 মাস? 18 মাস কি হইব দেখো, আমার বুঝা। আমরা উনার দেখা না পাইলে এমনিতেই চলে যাবো। দেখা না পাইলে আমি ওর শরীর দেখে তোদের চালান কেটে দিলাম। ওদেরকে দেখলে তোরা আমার লাগবে কত আছে, কোনো মানসিক আছে? ওনাদের অনেক শরীরে আমরা আছি। কার শরীরে? ওনাদের ফ্যামিলির অনেক শরীরেই আছে আমরা। অনেক শরীরে আসো, তোমাদের কারণে অনেক কষ্ট পাচ্ছে না, পাইতেছে না? পাইতাছে। তাহলে ওনাদের শরীর দেখে সবাই তোমরা মুক্ত হয়ে যাবা, আমি মুক্তি করে দিব। তোমাদের স্বাধীনভাবে তোমরা চলবা, রোগীর স্বাধীনভাবে রোগী চলবো। মন থাকবো? কথা বলো, মন থাকবো? কথা বলো। আমরা সবাই যাইতে পারবো না, সবাই শরীর থেকে। আমার কাছে এই রোগী আইছে, আমার কাছে সবাই আইছে না, বুঝছ কি কইছি? আমার কাছে এই রোগী আইছে, এই রোগীর সুস্থতা লাগবে আজকের পর থেকে, কোনো ঝামেলা যাতে না হয়। মন থাকবো? কথা বলো। হ্যাঁ, আমার কথা বুঝো, বাংলা কথা বুঝো? বুঝতে পারছি। তাহলে আমি তোমাদেরকে বলবো, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকে সৃষ্টি করছে, তোমরা পরিচয় দিয়েছো মুসলিম, তাই না? একজন মুসলমানের কখনো আচরণ এমন হতে পারে না, একজন মুসলমানের কখনো ধরন এমন হতে পারে না যে একটা মানুষকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, একটা মানুষকে জুলুম করা। তোমরা যে বলতেছো 18 মাস না থাকার জন্য, এটা জুলুম না? কথা বলা জুলুম না? তাহলে মুসলমানের ধরন, আল্লাহ কোরআনে কি বলছে জুলুম করে? কি ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনাল মিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া আযাবুল হারিক। যারা মুমিন নারী, মুমিন পুরুষকে অন্যায়ভাবে জুলুম করবে, বিপরণ করবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং যন্ত্রণার শাস্তি। চাও সেটা বহন করতে? হ্যাঁ, আমি আমার কথা বলছি না, আল্লাহ কোরআনের কথা বলছি। আল্লাহর কোরআনের কথা। তাহলে আল্লাহর কোরআনের মতো চলবা, ঠিক আছে? ঠিক আছে তো? ওনার ভালোর জন্যই বলতাছি আমরা। কি বলতেছো? উনি 18 মাস না থাকলে ওনার কোনো ক্ষতি হইব না, আমরা ছাড়া ওনার ক্ষতি আছে। কার ক্ষতি আছে? ওনার। এই রোগীর? হ্যাঁ। এই রোগীর কি ক্ষতি আছে? ওনার মানুষের কাছ থেকেও আছে। মানুষের কাছে কয় ক্ষতি আমি সব কাটিয়ে দিলাম, কিন্তু তোদের স্বাধীনতা তোরা চলবি, রোগীর স্বাধীনতা রোগী চলবো। পারবি? পারমু। বানগুলো কাটতে চালু করে কাট, চালু করে কাট, আমার সময় নেই, মোবাইলের জায়গা না ভিডিও রাখার মতো। পাওলে এমন করে গিয়ে কাটছো? মিথ্যা বলতেছো? না। হ্যাঁ, না। এখন আমার কথা হচ্ছে যে তোমাদের উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছে যে তোমরা দুনিয়ার জমিনে চলাচল করবা এবং থাকবা, খাইবা, ঘুরবা, সবকিছু করবা, এমন দায়িত্ব আমাদেরকে দিছে না? হ্যাঁ। এই দায়িত্ব অনুযায়ী চলবা। আর পূর্বে কি হয়েছে না হয়েছে সবগুলো ভুলবা। এখন নতুন করে এই বোনটার বিয়ে হয়েছে, জামাই আছে, সন্তান আছে, সবকিছু আছে, আছে না? হ্যাঁ। তার ব্যক্তিগত জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো সে বহন করে, তাহলে এটা কষ্ট হচ্ছে না? তাহলে এগুলো যাতে না হয়, তোমাদের যাতে না হয়, তোমাদের এমন কোনো কিছু যদি থাকে আমাকে বলো, এগুলো আমি কাটিয়ে দিব, যে এগুলোর কারণে দুঃখ, কষ্ট, তোমাদের যন্ত্রণা হয়, এমন কিছু আছে? তাহলে তোমাদেরও কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তারও কোনো নাই। আজকের পর থেকে বোন হিসাবে দেখে রাখবা। কি হিসাবে? বোন হিসাবে। আজকের পর থেকে তোমার একটা বোন থাকলে যেমন ভাবে তোমরা উপকার করতে, তাকে কেমন ভাবে উপকার করবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওনারে যে মানুষে কষ্ট দিতেছে, এগুলো সব আমি কাটিয়ে দিই। কয়টা তাবিজ আছে চালু করে কো? একটা। দেখ, তুলা মাথা লয়ে আইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আমার হাতে আছে, আছে না? না। আল্লাহু আকবার। দেখ আমার হাতে এবার আছে না? হ্যাঁ। ঠিক আছে, আর তো কোনো কিছু নাই? হ্যাঁ, না। চলে যাও, ওর চোখের সামনে আর কখনো আসবে না, ওকে কখনো শুলে ঢুকবে না, মনে থাকবে তো? হ্যাঁ। হাত পাত, এটা খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যায়। দুই হাত পাত, সবাই পাত হ, বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খাও, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ। খাবার খাইছো? হ্যাঁ। ঠিক আছে, চলে যাও। হ্যাঁ, ভালো থেকো, মনে থাকবে তো?
হ্যাঁ। তোমাদেরকে আমি অনেক দেখা যাচ্ছে এই তোমাদের কথা আমি অনেক বিশ্বাস করছি যে তোমরা ক্ষতি করবে না, সুতরাং তোমরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না, রোগী যাতে ক্ষতিগ্রস্ত নয়। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকে সালাম নিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। উঠেন উঠেন, সুজন 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 সুজন, এই কাপড় ঠিক করে দেন। চুকলেন চুকলেন, পানি আনছেন, পানি দেন, চালু করে দেন। আল্লাহু আকবার। চুকলেন চুকলেন চুকলেন। তো কেমন লাগতেছে? দুর্বল লাগতেছে? হ্যাঁ। ঠিক করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার ভিডিওটা দেখতে পারছেন। এই জিনগুলো অনেকদিন যাবত ধরে তাদের যে কথা যে এ বাসা বাড়িতে আছে, তো তাদের যে আলোচনা শুনছেন, তো আশা করছি আমার যে আলোচনাগুলো আছে এগুলো তারা বুঝেছে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে সুস্থ রাখি, ভালো রাখি। আর মোবাইলে ডিস্টার্ব করতেছে, উপরে বাউলে ডিস্টার্ব করতেছে, মোবাইলে যে মাইক্রোফোন আছে এটাও ডিস্টার্ব করতেছে, যেটার কারণে হয়তো ভিডিওটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। তো কেমন লাগলো চিকিৎসাটা, এরপরেও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।